আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি রক্স মিউজিয়ামে। রক্স মিউজিয়াম অর্থাৎ পাথরের জাদুঘর। এটি পঞ্চগড় জেলা সদরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর। পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে এটি। 1997 সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অধ্যক্ষ নাজমুল হক এই পাথরের জাদুঘর গড়ে তোলেন। জাদুঘরে বিভিন্ন রং, আকৃতি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পাথর সংরক্ষিত আছে। হাজার বছরের পুরনো পাথর ছাড়াও এখানে প্রাচীন ইমারতের ইট এবং পোড়ামাটির বিভিন্ন মূর্তি দেখতে পাওয়া যায়। জাদুঘরের জাতিতাত্ত্বিক সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র। উন্মুক্তভাবে এখানে বেশ কিছু বড় বড় পাথর এবং একটি শালগাছ দিয়ে তৈরি 22 ফুট দৈর্ঘ্যের 300 বছরের পুরনো দুটি নৌকা রয়েছে। বাংলাদেশের মধ্যে আর কোনো পাথরের জাদুঘর নেই, তাই অন্তত একবারের জন্য হলেও ঘুরে আসবেন পঞ্চগড়ের এই ব্যতিক্রমী পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরনো আমলের সেই টাইপরাইটার, কাচের আলমারির মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের পাথরগুলো। এ সত্যি এক অসাধারণ জাদুঘর। এমন জাদুঘর আসলে আমি আগে পরে কখনো কোথাও দেখিওনি। আর ওই আগেই বলেছি, রক্স মিউজিয়াম এটি একমাত্র বাংলাদেশে। জাদুঘরের বাইরেই কিছু পাথর রাখা আছে। আর এখন এই মুহূর্তে আমরা জাদুঘরের ভেতরে ঢুকেছি। বড় একটি কক্ষ, 20 টাকা টিকিট ক্রয়ের মাধ্যমে আপনারা এর ভেতরে যেতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর পাথর, বিভিন্ন সময়ের বিভিন্ন কালের এই পাথরগুলোর সংগ্রহ সত্যি অসাধারণ। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, একটু দেখুন। সেই একতারা, এখানে বিভিন্ন শিলালিপি রয়েছে। সিন্দুক দেখতে পাচ্ছেন, একটি পাখা, হাত পাখা, একটি পিতলের বদনা, এটি একটি কলের গান। কলের গানটা তো আমরা কখনো সরাসরি ওইভাবে করে দেখিনি। আর যে নৌকাটির কথা বলেছিলাম, 300 বছরের পুরনো যে নৌকাটির কথা বলেছিলাম, এটি হচ্ছে সেই জাতিতাত্ত্বিক ডিঙি নৌকা। দেখুন আপনারা কত পুরনো একটি জিনিস। আমি পুরো নৌকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক লম্বা, দেখতে পাচ্ছেন। আরো কিছু পাথর এদিকে। শিলালিপি, আমরা আবার বাইরে চলে এসেছি। বাইরে এই পাথরগুলো সাজানো রয়েছে, অনেক পুরনো পাথর। গোল করে সাজিয়ে রাখা হয়েছে বাইরে পাথরগুলো।